ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমরা HTML5 পর্ব শুরু করতে যাচ্ছি। এই প্রজেক্টে আমরা HTML5 সম্পর্কে জানব। ওকে, তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো এই ক্লাসে আমরা HTML পরিচিতি সম্পর্কে জানব। তো HTML পরিচিতি জানার জন্য আমি যেটা করেছি, প্রথমেই আমি একটা স্লাইড তৈরি করে রেখেছি এখানে। তো এটা নিয়ে আজকে আলোচনা হবে, আর পরবর্তীতে HTML এর A to Z। ওকে, HTML এর স্ট্রাকচারে A to Z যা যা আছে সব কিছু আমরা একটা একটা করে শিখব। ডিটেলে সব কিছু বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। তো HTML পরিচিতি পর্বে যেটা ছিল, যে প্রথমে যদি আমরা আসি প্রথম স্লাইডটাতে, HTML ইন্ট্রোডাকশন, হোয়াই উই লার্ন HTML, আমরা HTML কেন শিখব। যদি আপনি একটা ওয়েব ডিজাইনের কথা ভাবেন, যদি আবার ওয়েব ডেভেলপমেন্টের কথা ভাবেন, বা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশান, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড অথবা iOS অথবা ডেস্কটপের জন্য যে কোনো অ্যাপ্লিকেশান যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে HTML এর কথা মাথায় নিয়ে আসতে হবে, বা HTML ছাড়া এগুলো কখনো সম্ভব না বা সম্ভব হয়নি। ওকে, অনেকেই আছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে, যারা শুধুমাত্র ওয়েব ডিজাইন করে। ওকে, এবং অনেকেই আছে যারা শুধুমাত্র ব্যাক এন্ডে কাজ করে, আবার অনেকেই আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুইটা নিয়ে কাজ করে। তো আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান, আপনাকে HTML জানতে হবে। যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে HTML জানতে হবে। আর যদি আপনি ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার হতেই চান, তাহলে অবশ্যই তো আপনাকে HTML জানতেই হবে। HTML বিকল্প নেই। ওকে, এখন যদি প্রশ্ন করেন যে আমি ওয়েব ডেভেলপার হব, আমি তো ডিজাইনার হচ্ছি না, তাহলে আমি HTML কেন জানব? ওকে, আপনি যেহেতু এই ওয়েব ডিজাইন করবেন না, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, সেক্ষেত্রে যদি আমি বলি যিনি ওয়েব ডিজাইন করবে সে কিন্তু HTML জানে। ওকে, এখন আপনি তার কাজ, সে যে কাজটা করছে তার থেকে কাজটা নিয়ে আপনি ডেভেলপমেন্টের কাজ করবেন। সো সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে আপনি যদি HTML না জানেন, আর না জেনে যদি আপনি ব্যাকএন্ডে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রবলেম ফেস করবেন, আপনার অযথা সময় নষ্ট হবে। সো আমি প্রেফার করব আগে আপনি ওয়েব ডিজাইন শেখার আগে অবশ্যই স্টেপ বাই স্টেপ শিখবেন। প্রথমে HTML শিখবেন, তারপরে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে CSS, বুটস্ট্র্যাপ, ওকে, এই বিষয়গুলো আপনি শিখবেন যদি আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে কাজ করতে চান। ওকে, তো আমরা তো বুঝলাম যে ওয়েব ডিজাইন বা ওয়েবের যে কোনো কিছু করতে গেলে আমাদেরকে HTML অবশ্যই জানতে হবে। সেকেন্ড স্লাইডে যদি আমরা আসি, HTML এর হিস্ট্রি, HTML কে আবিষ্কার করছেন এবং কখন আবিষ্কার করছেন, এটা যদি আমরা জানতে চাই, তাহলে এখানে উত্তরটা আমি লিখে রাখছি। HTML এর ফুল মিনিংস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি টিম বার্নার্স লি নামে একজন পদার্থবিদ তৈরি করেছিলেন, যাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয়। ওকে, টিম বার্নার্স-লি 1980-এর দশকের শেষের দিকে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে কাজ করার সময় HTML আবিষ্কার করেছিলেন। ওকে, HTML প্রথম সংস্করণ করা হয় 1993 সালে, যার প্রথম ভার্সন হচ্ছে HTML 1.0। ওকে, ওয়েবের আপডেট, আধুনিকতার সাথে সাথে ওয়েবকেও HTML-কেও আপডেট করা হয়েছে। তো অনেকগুলো সংস্করণ আসছিল গততে। তো সর্বশেষ যে সংস্করণটা আসছে সেটা হচ্ছে HTML5। এরপরে HTML-এর আর কোনো ভার্সন আসে নাই। সো এখানে আমরা যেটা শিখলাম, HTML কে আবিষ্কার করছে, কখন আবিষ্কার করছে, HTML-এর প্রথম ভার্সন কী ছিল, এবং বর্তমান কোন ভার্সনে আমরা কাজ করব, সেটাও এখানে আমরা শিখলাম। ওকে, তো আমরা যেটা বর্তমান শিখব, যে প্রজেক্টটা আমরা সামনে করতে যাচ্ছি, HTML-এর যেই টিউটোরিয়াল গেমগুলো আমি বানাবো, সেগুলো প্রত্যেকটাই হবে HTML5-এর উপর। এগুলো ক্লাসের মধ্যে যেগুলো রেকর্ড হবে সেগুলো ইউটিউবেও যাবে অবশ্যই। আপনারা ইউটিউব থেকে চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। তো নেক্সট স্লাইড যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ HTML। যদি আমরা হোয়াট ইজ HTML এর কথা চিন্তা করি, তাহলে বলতে হবে যে HTML এটা হচ্ছে শর্ট ফর্ম। ওকে, আর ফুল মিনিংস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। ওকে, HTML হচ্ছে একটা আদর্শ মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ভাষা, যেটা একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ ক্রিয়েট করতে সহায়তা করে। ওকে,
ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। যদি আমরা সরি সরি যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা ওপেন করি, যদি আমরা প্রথম আলোতেই আসি, এই যে ওয়েবের যে স্ট্রাকচার, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, ওকে, এগুলো কিভাবে আসছে, এগুলার যে গঠন, এটা আমরা সরি এক মিনিট, ওকে, যদি আমরা এই ওয়েবটার কথাই চিন্তা করি, এটার যে গঠন প্রণালী, এটা HTML দিয়ে করা হয়েছে। ওকে, HTML ছাড়া এগুলো কখনোই সম্ভব হয়নি। তো ডিসক্রাইব ওয়েব পেজ গেল, এগুলো আমরা পরবর্তীতে নিচের স্লাইডে আরও ভালোভাবে শিখতে পারবো। ওকে, HTML element tell the browser how to display the content. ওকে, HTML ব্রাউজারকে নির্দেশ করে কিভাবে ব্রাউজার সেই কন্টেন্টগুলো বা সেই এলিমেন্টগুলোকে ডিসপ্লে করবে, বা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই জিনিসগুলো কিভাবে প্রদর্শন হবে ডিসপ্লেতে বা কিভাবে আমরা দেখতে পাবো, এটা HTML নির্ধারণ করে দেয়। ওকে, পরবর্তীতে এগুলোকে আমরা CSS করে বিভিন্ন কালার, বিভিন্ন ফন্ট সাইজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের মার্কআপ আমরা এখানে করতে পারি, সেটা পরবর্তী স্টেপে। মূল কথা হচ্ছে যে HTML এর একটা ওয়েব পেজের যে গঠন প্রণালী, এটা সে বর্ণনা করে। ওকে, তো দেন এখানে এখানে কন্টেন্ট সার্চ, এখানে হেডিং ট্যাগ আছে, এখানে প্যারাগ্রাফ আছে, লিঙ্ক, এটসেট্রা এটসেট্রা, এগুলো নিচে আমরা শিখতে পারবো। তো নেক্সট স্লাইডে আমরা এখানে যেটা শিখলাম যে HTML কি করে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো নেক্সট স্লাইডে যদি আমরা আসি, এখানে HTML এর স্ট্রাকচারটা কেমন হয় এটা আমরা দেখতে পাবো। যখন আমরা কোড করব, যখন আমরা HTML নিয়ে কাজ করব, তখন আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। তো HTML স্ট্রাকচার লেখার জন্য HTML যেহেতু আমরা লিখব, সেহেতু দেখতে পাচ্ছেন প্রথমে এখানে HTML শুরু হয়েছে এবং সবার শেষে নিচে দেখতে পাবেন HTML শেষ হয়েছে। এর ভিতরে আমরা HTML এর যাবতীয় অংশ সবগুলোকেই এর ভিতরে রাখবো, HTML এর ভিতরে সবগুলো অংশকে রাখবো। তো সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে হেড শুরু হয়েছে, এখানে এসে হেড শেষ হয়েছে, হেডের মধ্যে আবার টাইটেল দেওয়া আছে। ওকে, তো টাইটেল কেন দিচ্ছি, হেড কেন লিখতেছি, বডি কেন আসলো, বডির মধ্যে কন্টেন্ট কেন আসলো, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা যখন ডিটেল ক্লাসগুলো করব, প্রত্যেকটা ক্লাস আমরা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো হেডিং ট্যাগের মধ্যে এখানে কিছু কথা বলে রাখি যে হেডিং ট্যাগের মধ্যে যা কিছু থাকবে, এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টাইলের লিঙ্ক থাকতে পারে, বিভিন্ন URL থাকতে পারে, বিভিন্ন লিঙ্ক, এখানে বিভিন্ন প্লাগইন আমরা এখানে ইনস্টল করতে পারি। ওকে, তো হেডিং ট্যাগের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমাদের ডিসপ্লেতে বা ওয়েবে প্রদর্শিত হবে না, অর্থাৎ আমরা ওয়েবসাইটে কখনো এগুলো দেখতে পাবো না বা দেখতে পাই না। একজন সাধারণ ইউজার যখন একটা ওয়েবসাইট ভিজিট করে, তখন হেড ট্যাগের মধ্যে যেগুলো থাকে, যে অংশগুলো থাকে বা যেই বিষয়বস্তুগুলো আমরা এগুলো এই হেড ট্যাগের মধ্যে ইনস্টল করি, এগুলোর কোনো কিছুই ব্রাউজারে প্রদর্শিত হয় না। যেমন এখানে যদি আমরা আসি, এখানে হেড ট্যাগের মধ্যে কী কী আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তবে আমরা যদি দেখতে চাই তাহলে সেটা দেখতে পারি। তো এটা কিভাবে করব এটাও দেখে দেই এখান থেকে। যদি আমরা রাইট বাটন ক্লিক করি, সবার নিচে আসি ভিউ পেজ সোর্স, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো। ওকে, প্রথমে আমি বলছিলাম যে হেড ট্যাগের মধ্যে অনেক কিছুই থাকে। এখানে যদি আপনারা আসেন, এই যে এখানে হেড শুরু হয়েছে। ওকে, দেন যদি আমরা আরও নিচের দিকে আসি, এখানে আসার পরে হেড, আচ্ছা, ওকে, নো প্রবলেম, আমরা হেডটাকে খুঁজে বের করি। আচ্ছা, ওকে, আমরা এটাকে পরে খুঁজবো, সমস্যা নেই, যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো। তো এই অংশগুলো হেডের মধ্যে আছে, অর্থাৎ এই হেড শুরু, এই হেড শেষ, এই হেডের মধ্যে এই বাকি অংশগুলো আছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে আমরা কোনগুলো তাহলে দেখতে পাচ্ছি, বডির মধ্যে যে এলিমেন্টগুলো আমরা লিখব, এই বডি শুরু, বডি শেষ। ওকে, এর ভিতরে আমরা যে এলিমেন্টগুলো লিখব, যেমন হেডিং ট্যাগ লিখতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ লিখতে পারি, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি, বা HTML এর অনেক ধরনের ট্যাগ আছে যেগুলো আমরা বডির মধ্যে ব্যবহার করব। তো বডির মধ্যে আমরা যেগুলোই ব্যবহার করব না কেন, বডির মধ্যে যেটাই ব্যবহার করি, যে ট্যাগই ব্যবহার করি, সবগুলো আমরা এভাবে ডিসপ্লেতে দেখতে পাবো। ওকে,
যদি আমরা এতটুকু পোস্টের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে এটা হয়তো কোনো একটা হেডিং ট্যাগের মধ্যে রাখা হয়েছে। আবার যদি এটাকে চিন্তা করি তাহলে দেখব যে হয়তো এটা কোনো একটা স্প্যান ট্যাগ বা কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখা হয়েছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ছিল। যেমন এখানে যদি আমরা চিন্তা করি এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এর ভিতরে যা কিছু আমরা লিখব সব কিছু আমরা এখানে এসে দেখতে পাবো। ওকে, তো মোট কথা হচ্ছে যে হেড ট্যাগের মধ্যে যদি আমরা কোনো কিছু ইনস্টল করি বা যদি কোনো প্লাগ ইন রাখি এখানে, যা যদি কোনো লিঙ্ক এখানে রাখি সেগুলো ওয়েবসাইটে প্রদর্শিত হবে না বা ওয়েবসাইটে দেখতে পাবো না। শুধুমাত্র বডির মধ্যে যেগুলো আমরা লিখব সব কিছুই আমরা ওয়েবসাইটে দেখতে পাবো বা একজন সাধারণ ইউজার ওয়েবসাইটে দেখতে পাবে। তো নেক্সট স্লাইড, ডিসক্রাইব দ্য এইচটিএমএল স্ট্রাকচার। তো পূর্বে আমরা যে স্ট্রাকচারটা দেখছিলাম এই স্ট্রাকচারের কথা বলতেছি। তো এটা সম্পর্কে আরেকটু ডিটেইলে আমরা জানবো। ওকে, তো এইচটিএমএল ডকুমেন্ট, ঠিক আছে, এইচটিএমএল ডকুমেন্ট হচ্ছে ডক টাইপ বা ডকুমেন্ট টাইপটা কী ধরনের হবে এটা আমরা ডিসক্রাইব করে দিই বা এটা ডিসক্রাইব করে দিতে হয় যাতে ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্ট টাইপটা কী ধরনের। যদি ব্রাউজার এটাকে বুঝতে না পারে যে ডকুমেন্ট টাইপটা কী ধরনের তাহলে কিন্তু সে রিড করতে পারবে না বা বুঝতে পারবে না। যদি ব্রাউজার এটাকে রিড করতে না পারে তাহলে অবশ্যই আমাদের কোনো কন্টেন্ট ডিসপ্লে হওয়ার কথা না, রাইট? ওকে, তো এইচটিএমএল ডকুমেন্টটা হচ্ছে যে আমাদের এইচটিএমএল এর ডকুমেন্টটা কী টাইপের ডকুমেন্ট এটা আমরা বলে দিব ব্রাউজারকে, বা এইচটিএমএল লেখার সময় এটা আমাদেরকে দিতে হয়, সরি। তো এই ছিল এইচটিএমএল ডকুমেন্ট। হেড অ্যান্ড বডি, হেড অ্যান্ড বডি তো আমরা দেখলাম যে হেডের মধ্যে যে কাজটা আমরা করি, হেডের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক, প্লাগ ইন, হ্যাঁ, এগুলো আমরা ইনস্টল করি এখানে। আর বডির মধ্যে তো বললাম যে আমরা বডির মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করি। আর অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা যখন কাজ করব তখন আরও ভালোভাবে জানতে পারবো। তবে আপাতত মনে রাখেন এই স্টেপ বা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই স্টেপ নামে একটা বিষয় আছে যেগুলো আমরা লিঙ্ক করার জন্য ব্যবহার করি। তো এই স্টেপ হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, ভ্যালিউ, নেম, এগুলো আমরা ফর্মের মধ্যে ব্যবহার করি। তো এগুলো এক একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। বেসিক এলিমেন্টের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ, বা আমরা লিস্ট করি, আন্ডারলাইন করি, এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট। সিমেন্ট্রিক এইচটিএমএল বলতে কি বোঝায়? আমরা ফুটারের অংশ আলাদা করতে পারি, আমরা হেডার। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভালোভাবে ডিসক্রাইব করার চেষ্টা করি পরবর্তীতে কাজ করার সময় আমরা অবশ্যই আরও ভালোভাবে জানতে পারবো। তবে এখানে একটু বোঝার চেষ্টা করতেছি আমি। তো এখানে যদি আমি আসি, এই যে ইমেজটা দেখতেছি, ইমেজের উপরে একটা টেক্সট আছে। ওকে, এই ইমেজটার একটা সাইজ আছে। তো এই জিনিসটা যদি আমরা বলতে চাই তো এই পুরা অংশটা হচ্ছে একটা সেকশন। ওকে, এটাকে আমরা একটা সেকশনের মধ্যে রাখতে পারি। ওকে, তো এটা হচ্ছে সেকশন, আমরা সেকশনের মধ্যে রাখতে পারি। আবার যদি আমরা এখানে আসি, আচ্ছা এই পোস্টটাকে যদি আমরা ওপেন করি, ওকে, যদি আমরা এটাকে ওপেন করার চেষ্টা করি বা এখানেও যদি আমি দেখি, তো এখান থেকে এই পুরা যে অংশটুকু আছে এই অংশটুকুর কথা বলতেছি আমি। এটা একটা পার্ট, এটা আর একটা পার্ট, এই অংশটুকু একটা পার্ট, এই অংশটুকু আর একটা পার্ট, ঠিক আছে। তো মূল পার্টটাকে আমরা যদি চিন্তা করি তাহলে মেইনের মধ্যে রাখতে পারি। মেইন নামে একটা সিমেন্ট্রিক ট্যাগ আছে যেটার নাম হচ্ছে মেইন। তো আমরা ধরে নিলাম যে মেইন ট্যাগের মধ্যে এই অংশটুকু আছে। ওকে, এই দুটো পোস্ট, এই পোস্ট এবং এই পোস্টটা মেইন যেই সিমেন্ট্রিক ট্যাগ আছে এই মেইন ট্যাগের মধ্যে আছে। এখন মেইন ট্যাগের মধ্যে এইটা একটা অংশ, এইটা আর একটা অংশ। ওকে, তো এই দুইটা অংশকে আমরা দুই ভাগে দিতে পারি সেকশন আকারে। একটা সেকশনের মধ্যে থাকবে শুধুমাত্র এই ইমেজ এবং এই টেক্সটটা, এবং অপর সেকশনের মধ্যে থাকবে এই ইমেজ থাকবে, এই টেক্সটগুলা থাকবে। ওকে, তাহলে আমরা যেটা জানলাম যে কোনো সেকশনকে আমরা সেকশন হিসেবে ভাগ করতে পারি বা কোনো একটা পেজকে একটা মেইন পেজের মধ্যে নিয়েও রাখতে পারি। ঠিক আছে, একটা মেইনকে আমরা সেকশনে বিভিন্ন সেকশনে ভাগ করতে পারি। ওকে, এটা আমরা যখন কাজ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। যদি আমরা আর্টিকেল নিয়ে কথা বলি, আর্টিকেল নামে একটা সিমেন্টিক ট্যাগ আছে। যদি আমরা এই যে প্যারাগ্রাফটা লিখছি,
আমরা এই প্যারাগ্রাফটাকে একটা আর্টিকেলের মধ্যে রাখবো। এটা কিভাবে রাখবো আর একটু যদি ভালোভাবে বুঝাই, তাহলে যদি আমি এখানে আসি, এখানে এসে যদি আমি আর্টিকেল যদি লিখি এবং শেষ করি, ওকে, আর্টিকেল যদি লিখি, ওকে, আর্টিকেল, এটা হচ্ছে একটা সিমেন্টিক ট্যাগ। ওকে, আমরা এই ট্যাগের মধ্যে যেটা করব, এই ট্যাগের মধ্যে আমরা পি রাখবো। ওকে, প্যারাগ্রাফ ট্যাগ রাখবো এই ট্যাগের মধ্যে। তো চাইলে আমরা এই কাজটা করতে পারি এবং এই কাজটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কাজ। ওকে, তো এখানে আমাদের এলিমেন্ট যা থাকবে সেটা আমরা এখানে লিখে দিব। ওকে, এখন কথা হচ্ছে যে এতটুকু অংশ শুধুমাত্র ডিসপ্লেতে আসবে বা ওয়েবসাইটে দেখা যাবে, বাকিগুলো কিন্তু দেখা যাবে না। জাস্ট আমরা একটা সেকশন কিভাবে ভাগ করব সেটাকে এখানে এক্সাম্পল হিসাবে দেখালাম। আর একটু ভালোভাবে যদি দেখাতে চাই, যদি আমি মেইনটাকে দেখাই নাই, তো মেইনটাকে যদি আমরা এইভাবে নেই, ওকে, মেইন আমি এখানে ক্লোজ করলাম। এখানে যে জিনিসটা আমি বলেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের সেকশনকে আমরা একটা মেইনকে বিভিন্ন সেকশনে ভাগ করতে পারি। সো এটা যদি আমরা দেখতে যাই, এই হচ্ছে সেকশন। ওকে, তো এখানে সেকশন আমি শেষ করে দিলাম, সেকশন শেষ করে দিলাম। এখানে আমরা চাইলে বিভিন্ন কিছু লিখতে পারি। ওকে, যেমন এখানে যদি আমি চাইলে একটা প্যারাগ্রাফ ট্যাগও এখানে নিয়ে লিখতে পারি। ওকে, তো এই ছিল সেকশন ভাগ করা। এখানে একটা সেকশন করলাম, ক্লোজ করলাম, এখানে আরেকটা সেকশন দিলাম। তো একটা মেইনকে আমরা দুইটা সেকশনে ভাগ করতে পারতেছি। তো এই কাজটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী কাজ করা। তো আমরা যখন কাজ করব তখন এইভাবে কাজ করব। তো ফুটার এবং হেডারটা বাদ পড়ে গেছে। ওকে, আমি এই দুটোও বলতেছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো একটু শর্ট করে বলতেছি, যদিও আমরা পরবর্তীতে আরও ভালোভাবে জানতে পারবো। তো হেডার অংশটা হচ্ছে যে এই যে এখানে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই যে মেনু বারটা, প্রথম আলো, এটা হচ্ছে হেডিং। ওকে, এই এতটুকু অংশ আমরা হেডার দিয়ে নির্ধারণ করি, ঠিক আছে। আর যদি ফুটারের কথা চিন্তা করি, তাহলে যদি আমরা সবার নিচে আসি, ওকে, সবার নিচে যদি আমরা আসি, ওয়েট, আচ্ছা এটা, ওকে, সমস্যা নাই। এখানে দেখব এই যে প্রথম আলো, এই অংশটাকে বলি আমরা ফুটার, যেটা ফুটারের মধ্যে ডিফাইন করা আছে, এবং উপরের অংশটাকে বলবো আমরা হেডার, যেটা হেডারের মধ্যে ডিফাইন করা আছে। ওকে, আর ন্যাব অংশটা হচ্ছে ন্যাব যে বলতে যেটা বুঝি, এই যে মেনু বারটা, এটাকে জাস্ট আমরা এটাকে শুধুমাত্র ন্যাবের মধ্যে ডিক্লেয়ার করে দিই। ওকে, এই ছিল সিমেন্ট্রিক ট্যাগ। আর নন সিমেন্ট্রিক ট্যাগ হচ্ছে ডিভ। এগুলো আমরা পরবর্তীতে আরও ভালো করে জানবো, সমস্যা নেই। লাস্ট যে স্লাইডটা ছিল, এটা ছিল হচ্ছে হোয়াই আই লার্ন HTML। যদি আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে চান, যদি আপনি চান যে একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, বা আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হবেন, বা আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, বা আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, আপনার ইচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে HTML অবশ্যই জানতে হবে। আপনি যেই কাজই করতে চান না কেন, HTML আপনাকে অবশ্যই শিখতে হবে। HTML-এর কোনো বিকল্প নেই। ওকে, তো এই ছিল আজকের HTML ইন্ট্রোডাকশন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা মেসেঞ্জারে নক করলেও রিপ্লাই দিব ইনশাল্লাহ। যে কোনো সমস্যা, HTML বা ওয়েব ডিজাইন রিলেটেড যে কোনো সমস্যা, যদি কোনো হেল্প লাগে অবশ্যই নক দিতে পারেন। যদি আমি সেটা জেনে থাকি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।